রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। হামলা করো আন্দোলন, আমার ভাইয়ের রক্ত। কুমিল্লায় হামলা কেন? চট্টগ্রামে হামলা কেন? বাগেরহাটে হামলা কেন? সারা বাংলায় হামলা কেন? সুরাহা সরকারকেই করতে হবে। প্রথমত সরকার দলীয় মানুষজনদের যেই মতামত বা তাদের যেই আচরণ বা তাদের কথাবার্তা বিগত সময়ে যা ছিল, তাতে করে আসলে মনে হয় না খুব সহজেই এই সমস্যার সমাধান হবে। আসলে কোনো দাবি সহজে আদায় করা যায় না। আমরা 1952 সালেও দেখছি, যখন কোনো দাবি আদায় করতে হয় অবশ্যই কোনো না কোনো স্যাক্রিফাইস করতে হয়। সরকার আমাদের ধৈর্য পরীক্ষা করতেছে, এই কারণে কিন্তু সরকার আদালতে আইনটি কিন্তু স্থগিত করেছেন হাইকোর্ট। তো এই যে হাইকোর্টে স্থগিত করলো, তো আমাদের আবার যদি আন্দোলন বন্ধ করে দেয়, এরপরে কিন্তু যে আমাদের ফলপ্রসূ যে আন্দোলনের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে যা ছিল তা কিন্তু আমরা নাও পেতে পারি। সরকারিভাবে আঘাত করে তাহলে কষ্টের বিষয়। এক্ষেত্রে আমি যতদিন পর্যন্ত এই আমাদেরকে আমরা জয় হতে না পারি, আমরা এই আন্দোলন চালিয়ে যেতে যাবো। হাইকোর্ট গতকাল বলেছে যে আমরা এতদিন ধরে যে দাবি করে আসছি, আমরা বারবারই বলছি যে আমাদের দাবি কখনোই হাইকোর্টের কাছে নয়। আমাদের দাবি হচ্ছে এদেশের সরকারের নির্বাহী কমিটির কাছে। এদেশে যারা আইন প্রয়োগ করেন, আইন নির্মাণ করেন, তা হাইকোর্টের কাজ আইন নির্মাণ করা না। হাইকোর্টের কাজ হচ্ছে আইনের প্রয়োগ করা। রাস্তায় বসে থাকাটা আমরাও চাই না। আমরা চাই টেবিলে ফিরে যেতে, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে, আমরা চাই ক্লাস করতে। আমাদের দাবি মেনে নিলে আমরা আন্দোলন আর করবো না, আমরা আন্দোলন ছেড়ে দেবো। আমাদের দাবি একটাই, কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়। আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না, হব না, হব না। আমরা বলতে চাচ্ছি আমাদের দাবিটি যৌক্তিক। এই যৌক্তিক দাবি যতদিন, এই আন্দোলনটি গণমানুষের আন্দোলন, এই আন্দোলনটি কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, তাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণের আন্দোলন। সুতরাং এই আন্দোলনটি যতদিন না পর্যন্ত আমাদের যৌক্তিক, অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটাগুলি রয়েছে, এই কোটাগুলিকে বাতিল না করা হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি, ততদিন পর্যন্ত আপনাদের যে নিরল সমর্থন আমরা পেয়ে যাচ্ছি, ততদিন পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন ছাত্ররা যখন বৃহৎ সমাবেশ করে, আন্দোলন করে যৌক্তিক দাবি আদায়ের, এবং এই যৌক্তিক দাবি আদায় করেই ছাড়ে। আপনারা দেখেছেন যে যৌক্তিক দাবি সত্ত্বেও আমাদের হাইকোর্ট বলেছেন যে নির্বাহী বিভাগ যদি চায় তাহলে পারে, কিন্তু আমরা দেখেছি নির্বাহী বিভাগ থেকে এখনো কোনো রকমের আশ্বাস দেওয়া হয়নি। এই আশ্বাস যতদিন না দেওয়া হবে আমরা রাজপথে থাকব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।